খাজুরা ইসলামিয়া আলিম মাদ্রাসার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই করোনাকালেও তোমরা সবাই সুস্থ আছো সে প্রত্যাশা, এবং তোমরা সবাই নিয়মিত আমাদের এই অনলাইন ক্লাসে যুক্ত হবে সে আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় শিক্ষার্থীরা, আলিম দ্বিতীয় বর্ষের উচ্চতর গুণের দ্বিতীয় পত্রের আজকের টপিকস বহুপদী ও তার সমীকরণ, অর্থাৎ আজকের পাঠ বহুপদী ও তার সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত দিন বহুপদী নিয়ে আলোচনা করেছি, বহুপদীর কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যেখান থেকে শেষ করেছি তার পূর্ব আলোচনা করব এবং তারপর থেকে আমরা শুরু করব। তো আজকে আমাদের যে বিষয়টা আজকে আমরা গতদিন কি শিখেছিলাম যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের দুইটি মূল আলফা ও বিটা হলে আমরা পেয়েছিলাম যে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান মাইনাস বি ভাগে মূলদ্বয়ের গুণফল আলফা বিটা সমান সি ভাগ এ। এটা আমরা শিখেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণকে সমাধান করে x এর একটি মান পেয়েছিলাম। সেই মানটা কি পেয়েছিলাম? x ইকুয়াল টু পেয়েছিলাম মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a। তো এইখান থেকে আমরা বলেছিলাম যে b স্কয়ার মাইনাস 4ac টা কি? এই b স্কয়ার মাইনাস 4ac আমরা এখান থেকে আলোচনা করতে পারি। এই b স্কয়ার মাইনাস 4ac টা আজকে আমাদের বিষয় হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac, অর্থাৎ পৃথক কি এবং এর প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা। তো পৃথক কি জিনিস? এই যে এখানে আমরা রুটের মধ্যে যেটা দেখতেছি b স্কয়ার মাইনাস 4ac, এই যে b স্কয়ার মাইনাস 4ac কে পৃথক বলা হয়। পৃথক, অনেকে এটাকে বিচ্ছক বলা হয়, ইংলিশে হলো ডিসক্রিমিনেন্ট। পৃথক বা ডিসক্রিমিনেন্ট বলা হয়। এর কিছু প্রকৃতি বা বৈশিষ্ট্য রয়েছে প্রিয় শিক্ষার্থীরা। আমরা এই প্রকৃতি এবং বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পাঠ্যপুস্তকে বহুপদী বা সমীকরণে যে বিষয়গুলো রয়েছে এবং যে মৌলিক বিষয়গুলো ছাড়া আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো না, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। আমরা গত একটি ক্লাসে করেছিলাম এবং আজকে আরেকটি ক্লাসের মাধ্যমে আমরা মৌলিক বিষয়গুলো মোটামুটি শিখব, যার দ্বারা আমাদের মৌলিক বিষয়বস্তুর আলোকে আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো এবং তার আলোকে আমরা এমসিকিউ এবং সিকিউ, যেগুলো আমাদের কারিকুলামের জন্য দরকার, একাডেমিক কারিকুলামের জন্য ভালো রেজাল্ট, এবং আমরা মোটামুটি যে মৌলিক যে কনসেপ্ট এটা আমরা নিতে পারবো প্রিয় শিক্ষার্থীরা। আমরা সেদিকে দৃষ্টি করবো। তো অবশ্যই মনোযোগের সাথে এটা খেয়াল করবে এবং অবশ্যই এই ক্লাসটা তোমরা যখন দেখবে আমাদের ফেসবুক আইডিতে অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখবে, অবশ্যই তোমরা এটা খাতায় নোট করবে প্রিয় শিক্ষার্থীরা। তো আজকে আমরা আমাদের পাঠ্য বইয়ের আলোকে যে b স্কয়ার মাইনাস 4ac, যেটা এটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। যে b স্কয়ার মাইনাস 4ac কে আমরা কি বলতেছি? এই b স্কয়ার মাইনাস 4ac এর যে প্রকৃতি, এটাকে আমরা বলবো হচ্ছে কি নিশ্চয়ক বা পৃথক, ইংলিশে বলা ডিসক্রিমিনেন্ট। এই ডিসক্রিমিনেন্ট আমরা নিয়ে আলোচনা করতে চাই। শিক্ষার্থীরা, এখন এই প্রকৃতি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই যে b স্কয়ার মাইনাস 4ac প্রকৃতিটা কি আর বৈশিষ্ট্যটা কি, এই বিষয় নিয়ে তোমাদের সামনে একটু আমাদের আলোচনার আজকের এই টপিকস। প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে b স্কয়ার মাইনাস 4ac এই জিনিসটার একটা বিষয় আমাদের এখানে আছে যে b স্কয়ার মাইনাস 4ac, এটার মান 0 এর চেয়ে বড় হতে পারে। b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হতে পারে। b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হতে পারে। এটা যখন হবে বলে মূলদ্বয় কি হবে? অবাস্তব হবে। মূলদ্বয় অবাস্তব না, সরি, মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। মূলদ্বয় কি হবে? বাস্তব ও অসমান। b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 বা b স্কয়ার মাইনাস 4ac বৃহত্তম 0 হলে মূলদ্বয় বাস্তব
বাস্তব অসমান হবে। আর যখন এটা b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হবে তখন কি হবে, তখন মূলদ্বয় হবে জটিল। বাস্তবটা কি হয়ে যাচ্ছে, জটিল ও অসমান। এই অসমানটা ঠিক থাকবে। আবার b স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় হবে বাস্তব ও সমান। প্রিয় শিক্ষার্থীরা, b স্কয়ার 1 2 3 4 b স্কয়ার মাইনাস 4ac পূর্ণ বর্গ হলে এখানে আমরা কি পাবো, b স্কয়ার এটা মূলদ্বয় হবে মূলদ ও অসমান। প্রিয় শিক্ষার্থীরা, যখন b স্কয়ার মাইনাস 4ac পূর্ণ বর্গ না হলে মূলদ্বয় হবে হচ্ছে ঊনবদ্ধী। ঊনবদ্ধী কি জিনিস, ঊনবদ্ধী হচ্ছে যেমন p প্লাস রুট কিউ যদি হয় তা এর ঊনবদ্ধী হচ্ছে p মাইনাস রুট কিউ। ঊনবদ্ধী হলো জোড় আকারে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জটিল সংখ্যাতে ঊনবদ্ধী জটিল মূল যেমন শিখছিলাম যে z = x + iy, যদি একটি জটিল মূল হয় তাহলে ঊনবদ্ধী জটিল মূল হচ্ছে z = x - iy। তাহলে আমরা এখানে আমরা কি শিখতে পারলাম, তোমরা একটু খেয়াল করো যে b স্কয়ার মাইনাস 4ac হচ্ছে একে আমরা পৃথক বলবো, এর কিছু প্রকৃতি বা বৈশিষ্ট্য বা ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারগুলো আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন আবার করি। b স্কয়ার মাইনাস 4ac > 0 হলে মূলদ্বয় বাস্তব অসমান হবে, b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে মূলদ্বয় জটিল অসমান হবে, b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় বাস্তব সমান হবে, b স্কয়ার মাইনাস 4ac যখন পূর্ণবর্গ হলে মূলদ্বয় মূলদ অসমান হবে, আর b স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ না হলে এর মূলদ্বয় হবে ঊনবদ্ধী। অর্থাৎ ঊনবদ্ধী কি জিনিস সেখানে আমাদের আলোচনা আমরা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমাদের পরবর্তী যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে একটি দ্বিঘাত সমীকরণ আমরা কিভাবে গঠন করব। মূলদ্বয় দেওয়া যদি থাকে তাহলে দ্বিঘাত সমীকরণটা আমরা কিভাবে গঠন করব। দ্বিঘাত সমীকরণ গঠন, দ্বিঘাত সমীকরণ গঠন। যদি ax² + bx + c = 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে একটা নতুন সমীকরণ, নির্ণয় সমীকরণ কি হবে, নির্ণয় সমীকরণটা এরকম হবে x - আলফা x - বিটা = 0। এটাকে আমরা এভাবে লিখতে পারি x² + মূলদ্বয়ের যোগফল x মাইনাস মূলদ্বয়ের যোগফল x প্লাস মূলদ্বয়ের গুণফল = 0। তাহলে আমরা কি লিখতে পারি, x² মাইনাস মূলদ্বয়ের যোগফল x প্লাস মূলদ্বয়ের গুণফল = 0। অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি যে x² মাইনাস আলফা প্লাস বিটা x আলফা বিটা = 0। প্রিয় শিক্ষার্থীরা, আমি এটা আবারো বলতেছি যে একটি দ্বিঘাত সমীকরণে x² + bx + c = 0 সমীকরণে দুইটা মধ্যে আলফা বিটা হয়, তাহলে নির্ণয় সমীকরণ হবে x - আলফা x - বিটা = 0। অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি যে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল x প্লাস মূলদ্বয়ের গুণফল = 0। অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি x² মাইনাস আলফা প্লাস বিটা x প্লাস আলফা বিটা = 0। এটি একটি আদর্শ দ্বিঘাত সমীকরণ, আমরা এটা দ্বিঘাত সমীকরণে গঠন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমাদের পরবর্তী আরো একটি টপিকস রয়েছে, সেই টপিকসটা আমরা তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। আমরা শিখলাম দ্বিঘাত সমীকরণ। এরপর দ্বিঘাত সমীকরণের
মূল কি হতে পারে? অ্যাকচুয়ালি এটা আমরা এখানে একটা ত্রিঘাত সমীকরণ লিখব। ত্রিঘাত মানে তিন ঘাত, ত্রিঘাত সমীকরণ। আমাদের সমীকরণটা ax³ + bx² + cx + d = 0। এটা একটি ত্রিঘাত সমীকরণ। এখানে কয়টা মূল রয়েছে? তিনটি মূল রয়েছে। ax³ + bx² + cx + d = 0 সমীকরণের কয়টি মূল রয়েছে? তিনটি মূল রয়েছে। এই তিনটি মূলের কি কি আমরা ধরি মূলদ্বয় আলফা, বিটা ও গামা। এটাকে আমরা যদি সমাধান করি তাহলে তিনটা মূল পাবো। আমাদের সমাধানের দরকার হবে না এবং আমাদের অঙ্কের ক্ষেত্রেও সমাধান অনেক সময় প্রয়োজন হয় না। আমরা সূত্রটা দেখব। তাহলে আমাদের কি হবে? মূল দ্বয়ের যোগফল কি হবে? আলফা বিটা প্লাস গামা সমান হবে মাইনাস বি ভাগ এ। যেহেতু এখানে তিনটা আছে আলফা বিটা গামা, এভাবে আসলে এটা আমাদের সাইক্লিক হয়। আমরা এখানে দেখছি যে এভাবে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। তাহলে কি হবে? আলফা বিটা, বিটা গামা প্লাস গামা আলফা সমান আমরা পাবো সি ভাগ এ। আর একটা গুণফল আলফা বিটা গামা সমান আমরা কি পাবো? ডি ভাগ এ। তাহলে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো আমাদের অঙ্কে প্রয়োজন হবে। এই বিষয়গুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে। এরপরে আমাদের দ্বিঘাত সমীকরণের পরে আছে আমাদের কি? তোমরা সবাই খেয়াল করো, দ্বিঘাত সমীকরণের পরে আছে আমাদের চতুর্থ ঘাত সমীকরণ। এটা আমাদের বর্তমানে দেখতেছি যে সৃজনশীল প্রশ্নে এই বিষয়টা দিচ্ছে। যে একটা সৃজনশীল প্রশ্নে আমি একটা দ্বিঘাত সমীকরণ লিখতেছি, কেমন হবে? ax4 চতুর্থ ঘাত সমীকরণ ax4 + bx³ + cx² + gx + e = 0। একটি চতুর্থ ঘাত সমীকরণ। এর চারটা মূল হবে, একটা আলফা বিটা গামা আর একটা নাম দিলাম ডেল। এটা আমাদের আছে। আমরা একটা অঙ্কে আছে, আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করব, তখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা। তো যাই হোক, আজকে আমরা একটি বহুপদী, এই বহুপদীয়তার সমীকরণে আমরা কি কি শিখলাম এই বিষয় নিয়ে আমরা একটু এট এ গ্ল্যান্স এক নজর আসতে চাই যে বহুপদী কি জিনিস সেটা আমরা শিখেছি। বহুপদীর যে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ x² + bx + c = 0 এর সমাধান করেছি। সমাধান করব যে দুইটি মূল পেয়েছি, দুইটি মূলের আমরা নাম দিয়েছি। মূলদের যোগফল কি, মূলদের গুণফল কি তা শিখেছি। b² - 4ac নিশ্চয়ক বা পৃথক এর শিখেছি। নিশ্চয়ক বা পৃথকের প্রকৃতি আমরা শিখেছি এবং আমরা দ্বিঘাত সমীকরণের তিনটি মূল আলফা বিটা গামা, তার যোগফল, সাইক্লিক আকার এবং গুণফল এবং চতুর্থ ঘাত সমীকরণ এই বিষয়গুলো আমরা একটার পর একটা শিখেছি। তো শিক্ষার্থীরা আসো আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান আমাদের পাঠ্যপুস্তক থেকে নিয়ে আমরা একটি সমস্যার সমাধান করি, তাহলে আমাদের অঙ্কটা আরো সহজ হবে। প্রথমে আমরা একটি অঙ্ক তুলব। আমি তোমাদের সাথে আমার কাছে পাঠ্যপুস্তক রয়েছে, আমি সেখান থেকে বোর্ডে আমি পুরো অঙ্কটা তোমাদের জন্য তুলব এবং তোমরা সবাই পাঠ্যপুস্তক নিয়ে বসবে। যে একটি সমস্যাটা এরকম হচ্ছে x² + bx + d = 0 একটা সমীকরণ আছে। এর মূলদ্বয়ের অনুপাত, মূলদ্বয়ের অনুপাত হচ্ছে m/n হলে প্রমাণ করো যে √m/n + √m/n প্লাস √b/a = 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অঙ্কটা সমাধান করব এবং আমরা দেখব যে সূত্রগুলো শিখলাম তার ব্যবহার এখানে আছে কিনা। তো আমাদের এখানে প্রদত্ত সমীকরণটা আমরা লিখে নিব। এক ফার্স্ট প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে? প্রদত্ত সমীকরণ ax² + bx + d = 0। এটা একটা প্রদত্ত সমীকরণ দেওয়া আছে। ধরি এর মূলদ্বয় কি ধরে নিব? আলফা ও বিটা। অতএব আমরা কি পাচ্ছি? আলফা প্লাস বিটা সমান কি পাচ্ছি? সূত্রে মাইনাস বি ভাগ এ। এখানে বি বি এ এ গুণফল আলফা ইনটু বিটা সমান কি পাচ্ছি? ডি ভাগ এ। আমরা এটা পেয়ে গেলাম। তো শিক্ষার্থীরা, এটা আমরা পেয়ে গেলাম।
আমাদের পরবর্তী যে টপিকস রয়েছে আমাদের এখানে দেওয়া আছে অঙ্কে যে মূলধন অনুপাত তাহলে সত্য মতে m অনুপাত n সমান কি আলফা অনুপাত বিটা, অতএব m ভাগ n সমান আমরা কি লিখতে পারতেছি আলফা ভাগ বিটা, এটা আমরা লিখতে পারি। এটা আমাদের সত্য মতে দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা একটু তুলে নাও, আমাদের বোর্ডে জায়গা কম রয়েছে এজন্য আমি এই সাইডটা মুছে দিতে চাই এবং মুছে দিয়ে আমরা এবার অঙ্কের আমরা লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখব। কি লিখব? লেফট হ্যান্ড সাইড, দ্যাট ইজ লেফট হ্যান্ড সাইড আমরা এখানে লিখতে চাই। প্রিয় শিক্ষার্থীরা আমি এটা মুছে দিলাম, তোমরা অবশ্যই তুলে নেবে খাতায়। তারপরে দেখা যেহেতু আমাদের অঙ্ক মিলবে না, অনেক বড় অঙ্ক, আমরা যেহেতু অনেক বড় ক্লাসে অবস্থান করতেছি কারণ আমরা অঙ্কগুলো বড় বড় হচ্ছে। লেফট হ্যান্ড সাইড কি আছে, এখানকার অঙ্কগুলো বড় হলেও সোজা হবে, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো m ভাগ n এর মান আমরা কত পেয়েছি আলফা ভাগ বিটা, আমরা ওখানে সত্য মতে পেয়ে গেছি। এর মান কত পেয়েছি, উল্টা দিলে কি হবে বিটা ভাগ আলফা, আর এটা যা আছে বিভাগে এটা এভাবে থেকে যাবে। তো এরপরের বলতে লাইন কি আমরা এটাকে রুট আলফা রুট বিটা রুট আলফা, আর এটা যা আছে রুট বিভাগে এটা এভাবে আমাদের থেকে গেল। তো শিক্ষার্থীরা এরপরে দেখো আমরা এখানে যদি লসাগু করি তাহলে লসাগু কি হবে রুট আলফা রুট বিটা। দেখো এই এটা যদি আমরা এটাকে ভাগ করি বিটা বিটা কেটে যাবে, থাকবে হচ্ছে রুট আলফা ইনটু রুট আলফা। একই ভাবে এখানে রুট আলফা কেটে যাবে, থাকবে হচ্ছে রুট বিটা ইনটু রুট বিটা, আর এটা যা আছে তাই বিভাগ এ এটা এভাবে থাকবে। তো দেখো দুইটা রুট যখন আমরা গুণ করব তখন স্কয়ার হবে, তাহলে রুট রুট কেটে কি থাকবে শুধু আলফা, তাহলে আলফা প্লাস বিটা, আর এটা আমরা যদি দুটোর মধ্যে রুট আছে লিখতে পারি রুট বিটা আলফা বিটা, রুট ওভার আলফা ইনটু বিটা প্লাস বি ভাগ এ। আমরা আমাদের অঙ্কে আলফা প্লাস বিটার মান কি পেয়েছি, আলফা প্লাস বিটার মান কি পেয়েছি বি ভাগ এ পেয়েছি। আলফা প্লাস বিটার মান পেয়েছি মাইনাস বি ভাগ এ, আর আলফা ইনটু বিটার মান পেয়েছি বি ভাগ এ প্লাস রুট বি ভাগ এ। দেখো এখানে দুইটা যেমন 2 সমান আমরা কি লিখতে পারি রুট 2 ইনটু রুট 2, এখানে এটা সমান লিখতে পারবো মাইনাস ঠিক থাকবে বি ভাগ রুট ওভার বি ভাগ এ ইনটু রুট ওভার বি ভাগ এ, রুট ওভার বি ভাগ এ, এটা রুট ওভার বি ভাগ এ কেটে যাচ্ছে, তাহলে এইটার এটা কি হচ্ছে কেটে যাচ্ছে। আমাদের থাকতেছে কি, আমি আরেকটু মুছতে চাই, এখানে আমরা মুছে লিখতে চাই। যে শিক্ষার্থীরা আমাদের যেহেতু জায়গা কম আছে বোর্ডে আমি বড় বড় করে লেখার চেষ্টা করতেছি। আমরা এখানে তাহলে কি থাকতেছে, এখানে উপরে থাকে মাইনাস রুট বি ভাগ এ প্লাস রুট বি ভাগ এ, তাহলে এইটা এটা কেটে যাচ্ছে, থাকছে কত 0, তাহলে রাইট হ্যান্ড সাইডে কত আছে 0, যেহেতু আমাদের প্রমাণ বলতে বলছে প্রুফ। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা যে সূত্রগুলো আমরা শিখলাম তার আলোকেই আমরা অঙ্কগুলো সলভ করলাম। তোমরা অবশ্যই এই অঙ্কগুলো করবে এবং আমাদের পাঠ্যপুস্তকে আরো যে সমস্যাগুলো রয়েছে তোমরা পাঠ্যপুস্তক দেখবে, বিশেষ করে আমাদের উদাহরণ অঙ্কগুলো এগুলো তোমার বাড়ির কাজ থাকলো, এই উদাহরণ অঙ্ক থেকে অবশ্যই তোমরা বাড়ির কাজ করবে এবং যখন আমাদের কে এর মান বের করতে বলবে কে এর মান কেমন হবে এই বিষয় নিয়ে আমরা আরো কিছু সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়ে এক একটা অঙ্ক অনেক বড় বড় রয়েছে, ক্যালকুলেশন বড় হবে, আমাদের একটু সময় দিতে হবে। আমরা চেষ্টা করব যে আরো 2 এর অধিক ক্লাসে এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করার জন্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমরা অবশ্যই আমাদের অনলাইন ক্লাসের সাথে যুক্ত হবে এবং আমাদের যে কোনো সমস্যার জন্য আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারো। আমার ফোন নাম্বারটা তোমাদের সামনে আমি উপস্থাপন করতেছি 01722467652। আমি এখানে লিখতেছি, তোমরা লিখে নিও 01722467652। এই নাম্বারে তোমরা সবাই ইয়ে করবে এবং যারা আমার ইউটিউব ভিউয়ার্স রয়েছে তাদেরকে আমি অনুরোধ করবো, হয়তো আমি অত ভালো এখনো ক্লাস রিপ্রেজেন্ট করতে পারতেছি না টেকনিক্যাল কারণে, আমি ভবিষ্যতে আরো ভালো করবো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। লালচাঁদ ম্যাথে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং খাজুল ইসলাম আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।